নিমেষে ঢুকে গেল। এই দালালি আমরা মানছি না, মানব না, আমরা এই দালালি মানছি না। ইসিআই এর তাহলে এটা সোজা দেখা যাচ্ছে, আমরা সোজা দেখা যাচ্ছে ইসিআই কিভাবে বিজেপির সাথে একটা আঘাত করে, একটা দালালি করে, চক্রান্ত করে এত লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিতে চাইছে। আমরা এই দালালি মানছি না, মানব না। আমরা স্লোগান দিয়েছিলাম মির্জাফর শুভেন্দু, আমি সুবলি বলেছি, চোর বলেছি। এর আগেও যখন আমাদের ধর্ণা মঞ্চ 24 তারিখ থেকে শুরু হয়, উনি এসে আমাদের কোনো কথা না শুনে, আমাদের যন্ত্রণা শুনে চোর বলে গেছেন। তাই আমরা বলেছি আমাদের এত দাবি, এত দফায় দাবি আমরা জানিয়ে গেছি, আমাদের কথা ইসিআই অফিস শোনে না। কিন্তু শুভেন্দু রাজার মতো ঢুকে গেল কেন? এতগুলো মানুষের যন্ত্রণা কে শুনবে? নাই, আমি জুতো ছুঁড়েছি, জুতো দেখাচ্ছিও, রিজার্ভ করে। দালাল, মির্জাফর, চোর শুভেন্দু। কলকাতা পুলিশের লোকদের বলুন, আপনার বাহার গেট पे रहिए, जरूर কলকাতা পুলিশের লোকদের বলুন। সব ছবি তোলা থাকছে। মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। ফের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুহূর্তে সিও দপ্তরে যান, যেতেই বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। চোর চোর স্লোগান দেয়া হয়। সেই মুহূর্তের ছবি আপনারা দেখলেন। ঠিক কি ঘটেছিল, কি বলেছেন শুভেন্দু অধিকারী, পুরোটা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, জানি রাখি বিএলও অধিকার রক্ষা কমিটির কিন্তু ওখানে একেবারে তারা সিও দপ্তরের একদম বাইরে মূল ভবনে যেখানে রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। কেন বিক্ষোভ দেখাচ্ছিলেন? কারণ সেখানে জানা গেছে যে সুতির এরকম 8000 যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু একেবারে ডকুমেন্ট আপলোড করা হয়নি। আপলোড না করা হতে 28শে ফেব্রুয়ারি তাদের নাম থাকবে না, এবং যেহেতু তার পরবর্তীতে সাপ্লিমেন্টারিতে তাদের নাম থাকতে পারে এরকম কিন্তু বেশ কয়েকজন ভোটারও এসছেন, তারাও কিন্তু অভিযোগ করেছিলেন। এই মর্মেই কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সিও দপ্তরের মূল ভবনের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। অবশ্যই শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল, বিরোধী দলনেতা, এবং ঠিক তিনি যখন ভেতরে প্রবেশ করেন বিএলও অধিকারী রক্ষা কমিটির তরফ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হয়, এখানে কালো কাপড় দেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে জুতো ছোড়া হয়। এমনটা কিন্তু তারা সর্বসমক্ষে কিন্তু সেটা স্বীকারও করেছেন, এবং তাদের বক্তব্য যে শুভেন্দু অধিকারী যখন সিও দপ্তরে আসছেন সেক্ষেত্রে কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে, কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটি যখন তারা একেবারে ভোটারদের কথা বলছেন, বিএলওদের কথা বলছেন, তাদেরকে কিন্তু সেখানে আটকানো হচ্ছে। এই কারণে, এই মর্মেই কিন্তু তারা এখানে বিক্ষোভ দেখান, প্রতিবাদ করেন, এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখা যায় যে বিরোধী দলনেতা যখন প্রবেশ করছেন তাকে কিন্তু জুতো দেখানো হয় এবং জুতো ছোড়াও হয়। এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু শুভেন্দু অধিকারী সিও দপ্তরে এসেছেন এবং সিওর কাছে গেছেন, তার বেশ কিছু অভিযোগ নিয়ে গেছেন, এবং তার সঙ্গে এটাও ঠিক যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই ধরনের বিক্ষোভের মুখে তাকে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে বিরোধী দলনেতার বক্তব্য কারণ এই ধরনের বিষয়টা মে মাসে দেখা যাবে, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে একদম ভোট এলে এবং ভোটের ফলাফলেই বোঝা যাবে যে এই বিক্ষোভের কারণ কি এবং এই বিক্ষোভ। তুমি যে কথা বলছিলে যে শুভেন্দু অধিকারীকে এই নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি কি বলেন যে সব ছবি তোলা থাকছে, মে মাসের পরে দেখা হবে। দেখো, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.